কেমন হয় যদি তুমি ফকির হয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করতে থাকো? না না, এটা তো ভালো হয় না ভাই। কিন্তু কেমন হয় যদি তোমার পরিবারের কেউ মারা ছি ছি, কি বলছি ভাই, এটাও তো ভালো হয় না। কিন্তু পরিবারের যে মারা গিয়েছে সে মারা যাওয়ার আগে যদি তোমার জন্য পুরো বিশাল বড় একটা আইল্যান্ড রেখে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, সেইটা তো অবশ্যই ভালো হয় ভাই। আমি ভিক্ষা করে খাইতেছি, ওই টাইমে হুট করে শুনতেছি যে ভাই আমার জন্য আমার কোনো একটা আত্মীয় যে মারা গিয়েছে সে বিশাল বড় একটা আইল্যান্ড রেখে গিয়েছে। তার মানে এখন থেকে আর ভিক্ষা করে খাওয়া লাগবে না ভাই, নিজের পার্সোনাল একটা আইল্যান্ড পেয়ে যাবো আমি। কিন্তু ওই আইল্যান্ডে যাওয়ার পর দেখলাম আইল্যান্ডের পুরো 12টা বেজে রয়েছে, ময়লা আবর্জনার স্তূপ হয়ে রয়েছে, এবং এখন আমাদের কাজ হচ্ছে ওই ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করা। কিন্তু এই গেম আরো বেশি ইন্টারেস্টিং। ওই ময়লা আবর্জনা পরিষ্কার করবো বলতে ওই ময়লা আবর্জনা আমরা বিক্রি করতে পারবো, বিক্রি করে আমরা বিভিন্ন কিছু আপডেট করতে পারবো, ওই পুরো আইল্যান্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। ও লাল্লা, আজকে আমরা এইরকম একটা গেম খেলতে যাচ্ছি যেটার নাম হচ্ছে রিস্টোর ইউর আইল্যান্ড। তো চলো গাইস শুরু করা যাক এই ইন্টারেস্টিং গেমটা। চলো আমাদের আইল্যান্ডটা রিস্টোর করা যাক, শুরু করা যাক রিস্টোর ইউর আইল্যান্ড। এই দেখো গাইস, আমাদের গেম শুরু হয়ে গিয়েছে, আর গেমের প্রথমেই দেখতে পাচ্ছ আমাকে যে ভিক্ষা করতেছি ভাই। কিভাবে করে ভিক্ষা করতেছি দেখো না ভাই। আরে খাবারের কিছু একটা দাও ভাই, অনেক খিদা লাগছে রে চান্দু, একটা পয়সা দিয়ে দাও না। খারাপ গুলো এত কিপটামি কেন করতেছো? আচ্ছা, আমার সামনে হুট করে কোনো একটা গাড়ি আইসা থামলো এবং গাড়ি থেকে কেউ একজন নামলো, টাকা পয়সা দিবা নাকি ভাই? একটু বেশি করে টাকা দিয়ে দিয়ে, এত সুট টুট পরে এসেছো, 10 টাকা নাকি? কি চুম্মা দিতেছি কেন? আচ্ছা চুম্মা না, এমনি দেখাইতেছি। এই লোকটা এসে হুট করে আমাকে বলতেছে উই আর সরি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর গ্রেট আঙ্কেল হ্যাজ পাসড অ্যাওয়ে। আমার পরিবারের একজন অলরেডি মরে গিয়েছে এবং আমার জন্য নাকি বিশাল বড় একটা আইল্যান্ড রেখে গিয়েছে, এবং এখন থেকে ওই আইল্যান্ডটা আমার রেসপন্সিবিলিটি। ভাই এতদিন ধরে ভিক্ষা করে খাইতাম ভাই, একটা আইল্যান্ড পেয়ে গিয়েছি। আর এইভাবে করে ঠেলাকে মারতেছে সান্দুই আমাকে গাড়ির ভিতর ভরে আইল্যান্ডে নিয়ে যেতেছে। দেখো না, উড়ে হেলিকপ্টারে করে আইল্যান্ডে এসেও পড়েছি। এই বিশাল বড় আইল্যান্ডে এখন থেকে দেখো কিরে আব্বা খারাপ হেলিকপ্টারে কইরা আইনা আমার ফিকা পাইনা ফালাই দিল ভাই, কি অবস্থা ভাই। এই গেম তো অনেক বেশি ইন্টারেস্টিং ভাই। আজকে আমরা এই গেমটা খেলতে যাচ্ছি এবং এই আইল্যান্ডে আমরা এসে পড়েছি, এবং আসার পর কি অবস্থা এইটা জি ভাই, এত বেশি ময়লা আইল্যান্ডে। এটাকে আইল্যান্ড নাকি অন্য কিছু? গন্ধ আসতেছে ভাই এখান থেকে ভাই, ছি ছি ছি। কোন জায়গায় না ফালা দিল আমাকে এটা ভাই? দূর দূর পর্যন্ত শুধুমাত্র আমি তো ময়লা আবর্জনাই দেখতেছি। আপনি কই আনলো আমাকে এটা? এবং এরই সাথে আমাদের গেম শুরু হয়ে গিয়েছে। দিস ইজ ইউর আইল্যান্ড, ইটস জাস্ট আ লিটল মেসি, ইউজ ইউর টুলস টু ক্লিন ইট আপ, সেল দ্য ট্রেশ ইউ কালেক্ট টু আর্ন মানি এন্ড আপডেট ইউর টুলস। গাইস গেম আমাদের শুরু হয়ে গিয়েছে, তাই এখনো পর্যন্ত দেরি কেন করছো? তাড়াতাড়ি করে লাইকটা করে দাও, এবং কে কে কি খাচ্ছো এই গেমটা দেখতে দেখতে সেইটা কমেন্ট সেকশনে বলে দাও। এবং এইখানে আমাদের দেখিয়ে দিচ্ছে কি কি করা লাগবে। প্রথমে আমাদের ময়লা আবর্জনা গুলো নেওয়া লাগবে, ওগুলো ডাস্টবিনে ফালানো রাখবে, আর তারপরে যে এই শিপে যে কিছু একটা করা লাগবে। এইটা কি? এই যে সামনের দিকে একটা কিছু রয়েছে, এটা কি রে? মিউজিক প্লেয়ার বলে পেলাম। ছি ভাই, মিউজিক তো শোনা লাগবে না আপাতত আমাদের। ও আচ্ছা, এটা একটা শপ। আরে ভাই এটা বলে একটা শপ রে, যেতেও পারবো না মনে হয় আমরা। আচ্ছা, সামনের দিকে আর যাওয়াও লাগবে না আমাদের। এই বোর্ডটাই হচ্ছে আমাদের একটা শপ, যেটার ভিতরে আমরা জিনিসপাতি সেল করতে পারবো, এবং এই শপের ভিতরে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো আমরা আপডেট করতে পারবো। আমাদের এনার্জি বার রয়েছে, এনার্জি বার যদি লো হয়ে যায় তাহলে মনে হয় আমরা অজ্ঞান হয়ে পড়েই যাবো ভাই। এটা আমাদের একটু খেয়াল রাখা লাগবে। এনার্জি মনে হয় যে এখানে যেহেতু এনার্জি খাবার রয়েছে, তার মানে খাবার খেয়ে খেয়ে আমাদের এনার্জিটা টিকিয়ে রাখা লাগবে। দৌড়ানোর স্পিড রয়েছে, এইটাকেও আমরা আপডেট করতে পারবো। বিন ক্যাপাসিটি রয়েছে, ময়লা যেখানে রাখবো আমরা সেইটাকে আপডেট করতে পারবো, এবং ব্যাগ ক্যাপাসিটি যেটাই হোক না কেন। ফার্টিলাইজার রয়েছে এখানে, আর এটা আমাদেরকে ফ্রিতে দিতেছে, তো ফ্রিতে তাড়াতাড়ি করে এটা নিয়ে নিই আমরা। কিন্তু ফার্টিলাইজার মানে সার গুলো আসলে কোন জায়গাতে ইউজ করবো আমরা? ও আচ্ছা, গাছে মনে হয় ইউজ করা লাগবে। আরে ভাই গাছগুলোর অবস্থা দেখছো নি? এটা কি একটা কুত্তা শুয়ে আছে রে? সাধু তুমি কোন জায়গা থেকে আসলা? হিল হিম নিড ব্যান্ডেজ। আচ্ছা ব্যান্ডেজ লাগবে, ব্যান্ডেজ কোন জায়গা থেকে পাবো? আমি তো ব্যান্ডেজ পাইলাম না কোন রকমের। গাইস একটা কুত্তা পেয়ে গিয়েছি যে খারাপরা হিল করা লাগবে আমাদের, এবং ব্যান্ডেজ তো কোন রকমের আমরা এই তো ব্যান্ডেজ তো আমার ফ্রিতে দিয়ে দিয়েছে ভাই। লেটস গো। ব্যান্ডেজ যেহেতু নিয়ে নিয়েছি, তার মানে এই চান্দুর কাছে যে মেবি এখন আমরা এটাকে ঠিক করে ফেলতে পারবো। এমন অসুস্থ হয়ে পড়েছিল না ও? আচ্ছা, এটার পায়ে ব্যথা পেয়েছে। এই তো পায়ে আমরা ব্যান্ডেজ দিলাম, এবং ব্যান্ডেজ এখান দিয়ে ধরে এভাবে করে আটকে দিব, আর এখান দিয়ে ধরে এভাবে করে আটকে দিব।
চান্দু তারপরে সে এভাবে আটকানো লাগবে, তারপর এভাবে আটকানো লাগবে, তারপর এটা এন্ড এটা। ও সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছি ভাই, একেবারে টাইট করে। চান্দু এবার ঠিক আছো তো তুমি নাকি? বলো তো। আরে ভাই একেবারে বাংলাদেশি কুত্তা মতো লাগতেছে। আরে চান্দু পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। খারাপ নাম লিখতে বলতেছে। গাইস এই খারাপের নাম কি দেয়া যায়? যেহেতু প্রথম থেকে কুত্তা বলা ডাকতেছি, তাহলে কুত্তাই দিয়ে দেই। চলো কুত্তার নাম কুত্তাই দিয়ে দিব। আল্লাহ কুত্তা। গাইস কুত্তা ছাড়া এটার নাম আর কি দেয়া যায় তোমরা আপাতত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কিভাবে করে করে আমরা আদর করতে পারবো। আইল্যান্ডে আসার সাথে সাথে খারাপ রেপে। চান্দু তুমি আসলা কোন জায়গা থেকে এটা বলো তো? যে অনেকগুলো করে আদর করে দিয়েছে, খারাপ রে আর আদর করতে গেলে আমাদের সময় চলে যাবে। চান্দু কি সুন্দর ঠিক হওয়ার পরপরই রেস্ট করা শুরু করে দিয়েছে। কোনো কামে টামে লাগলো না নাকি? দেখো ভাই কামে লেগে যাও, নাহলে আমার পেটেও কিছু জড়বে না, তোমার পেটেও কিছু জড়বে না। আচ্ছা আমাদের আপাতত কাজ হচ্ছে এই ট্রেস গুলো নেয়া এখান থেকে। ও এভাবে করে তাহলে ট্রেস নেওয়া লাগবে না, কিন্তু আমাদের ট্রেস গুলো রাখার মতো জায়গা তো নাই। কিন্তু মেবি আমরা এই তো ডাস্টবিন ফালিয়েও দিয়েছি। ডাস্টবিন কি দুইটা? ও না একটাই তো। ভাই দেখো না একটা ট্রেস আমরা রেখেও দিয়েছি এখানে, আরেকটা। ও দুইটা ট্রেস রেখে দিয়েছি, তিনটে। ভাই এভাবে করে করে তাইলে আমাদের ট্রেস গুলো জমা করা লাগবে। এইবার বুঝে গেলাম ভাই। 8টা ট্রেস আর 2টা খাবারের আইটেম। মনে হয় এগুলো হচ্ছে খাবারের আইটেম না? হ্যাঁ খাবারের আইটেম গুলো রাখতে পারবো আমরা, ট্রেস গুলো রাখতে পারবো। ট্রেসের মনে হয় আলাদা দাম, আবার খাবারের আইটেম গুলোর মনে হয় আলাদা দাম। ও এটার আশেপাশে না ওই তার কাটা দিয়ে আটকে রয়েছে। এই চান্দুরা বাঁচানোর জন্য আমাদের পিলার লাগবে, কিন্তু পিলার তো পাই নাই আমি কোনো। আমাদের 11টার মতো আইটেম আমরা নিয়েছি। এনার্জি জিমটি এনার্জি বলে শেষ হয়ে গেছে। কেমনে কি ভাই এত তাড়াতাড়ি এনার্জি শেষ হয়ে গেল? চান্দু তুমি কই যেতেছো? এদিকে কাউরে পাইছো নাকি তুমি? এখানে কয়েকটা গাছ রয়েছে যেগুলো হালকা পাতলা একটু টিকে রয়েছে, বাকি কয়েকটা গাছ রয়েছে যেগুলো অলমোস্ট মরেই গেছে। আচ্ছা আমাদের কাছে তো ফার্টিলাইজার ছিল, ফার্টিলাইজার দিয়ে এখানে এইটা কি কোন একটা ম্যাপ মনে হয় পেয়েছি ভাই। এটা নেওয়াও যায় না, কিছু করাও যায় না, দেখেও তো বোঝা যাইতেছে না যে কোন জায়গাতে কি করা লাগবে। আচ্ছা আমাদের ফার্টিলাইজার যে ছিল ওইটারে কি কোনো একটা গাছে দিয়ে দেখবো আমরা? এক কাজ করি গাইস, এখানে একটা গাছ রয়েছে, এই গাছের এখানে না আমরা আমাদের ফার্টিলাইজারটা দিব। এখানে তো অপশনও রয়েছে। এই যে এই হচ্ছে আমাদের ফার্টিলাইজার আর ব্যাগ, মানে সারের ব্যাগটা। এটা আমরা ভাই সার দিয়ে দিয়েছি একেবারে জৌবসা। ওরে ভাই গাছ দেখি তরতাজা হয়ে গেছে, পুরো গাছ তরতাজা হয়ে গিয়েছে ভাই। 2টা গাছই তরতাজা হয়ে গিয়েছে। ওরে জোস ভাই। গাইস মাত্র আমি গাছটা ঠিক করলাম না, একটু পরে এসে দেখি ভাই এটার ভিতরে নারিকেল পড়ে রয়েছে। নারিকেল দিয়ে কি করবো আমি? ই দিয়ে কালেক্ট করলাম। আচ্ছা ব্যাগের ভিতরে কালেক্ট করলাম। এখানে আরেকটা নারিকেল নাকি? আরে জোস ভাই। ও আমরা ই দিয়ে তো এনার্জি নিতে পারবো নাকি? আমাদের এনার্জি বার কি? এটা এনার্জি কতটুকু রয়েছে তো দেখাও যায়। এই দেখো এনার্জি বার অল্প একটু উঠলো, তারপরে যে আরেকটু উঠলো। ভাই এনার্জি আবার বেড়ে গেছে আমাদের। আরেকটা এনার্জি নিয়ে এনার্জি একেবারে ফুল করে ফেলেছি গাইস। এখন তো আমরা আবারও ট্র্যাশ জোগাড় করতে পারবো না। এতক্ষণ তো ট্র্যাশ জোগাড় করতে পারছিলাম না কারণ আমাদের এনার্জি লো হয়ে গেছিল। কুত্তা ডাকতেছে কেন? হেলা কুত্তা তুমি আবার ডাকতেছো কেন? গাইস আমার কুত্তাটা ডাকতেছে, দাঁড়াও। এখানে অনেকগুলো ট্র্যাশ রয়েছে, কুত্তা এগুলার নিয়ে তারপরে যা আসতেছি তোমার কাছে। বিন ফুল হয়ে গিয়েছে, এত বেশি ট্র্যাশ জোগাড় করেছি যে বিন ফুল হয়ে গিয়েছে। ও কুত্তা ভালো হয়েছে, এটার নাম কুত্তা রেখেছি। আমার মনে হয় এটার নাম অন্য কিছু দিলেও আমি কুত্তা বলে ডাকতাম এটারে। এই তো হেলা কুত্তা কই গেছিলা তুমি? তারা এটারে আগে একটু আদর করে নেই, কেন জানি সিলাসিলি করতেছিল। আদর হয়ে গিয়েছে, এখন চলো একটু সেল করা যাক। আমার মনে হয় আমরা একটু আগে যে ডাস্টবিন গুলো এটা এখানে কি আবার? এটা তো একটু আগে ছিল না রে। এটা কি ঘর দিয়েছে? আবে কোন একটা সাপ্লাই আমাদেরকে নিয়ে এসে ঘর দিয়েছে যেটা আমরা সিলেক্ট করতে পারবো। ভাই 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 কোন ঘর? কোন ঘর? 2 তলা ঘর লাগবে আমাদের। সিনারি দেখবো উপর থেকে আমরা। এইটাকে একটু বেশি মজবুত মনে হইতেছে না? হ্যাঁ এইটাই নিব। ওরে ভাই আমাদেরকে সাপ্লাই দিয়েছে আর ওই সাপ্লাইয়ের মধ্যে ঘর পেয়ে গিয়েছি আমরা। লেটস গো। এখন তো অন্তত থাকার মতো জায়গা হয়ে গেল আমাদের। আরো কিছু আছে নাকি? বিছনাও দিছে বলে। কোন বিছনাটা নিব? এইটা 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 এটা সবগুলো তো সিঙ্গেল বেড। আমি ডাবল বেড নিয়ে কি করব? পরে যদি বিয়ে করি তাহলে তো লাগবে, তখন যা সিঙ্গেল খাট দিয়ে কি করবো? ডাবলই লাগবে আমার। চান্দু তাড়াতাড়ি করে ডাবল লাগা দেই। এন্ড আমাদের সাপ্লাই ক্রিয়েটটা চলেও গিয়েছে। তার মানে এই 2টা জিনিস আমাদেরকে দিয়েছিল। এই দেখো গাইস আমরা কিন্তু আমাদের স্টোরে এসে পড়েছি এবং এখানে টোটাল লোড $125 আমাদেরকে দিয়ে দিবে। এতক্ষণ তারা $0 ছিল ভাই, $125 দিবে এবং এগুলো সব আমরা চাইলে সেল করে ফেলতে পারবো। লেটস গো ভাই, $125 এসে পড়েছে আমাদের কাছে। ফার্টিলাইজার কি নিয়ে নিবো তাইলে যে বেশি করে এনার্জি পাবো আমরা। এখন চাইলে আমরা এনার্জিটা আপডেটও করতে পারবো, এনার্জি আমরা কিনেও নিতে পারবো। 2টা এনার্জি কিনে নি। ফুল হয়ে গেল তো। আচ্ছা ওইটা কিনা
আনা যায় না, জাস্ট ফুল করা যায়। বিন এটা ও দুইটা বিন আমরা নিতে পারবো, বিন আপডেটও করতে পারবো, আবার দুইটা নিতেও পারবো। এখানে কি পিলার? ও আচ্ছা পিলারটা তো চাইতেছিল, ওই যে অক্টোপাস যেটা রয়েছে ওইটাকে বাঁচানোর জন্য আমাদের পিলারটা দরকার ছিল। আমাদের $120 যেহেতু এখনো পর্যন্ত রয়েছে, এক কাজ করি এনার্জিটাকে আর একটু ফুল করে দিই আমরা, আর মাত্র $20 রয়েছে, এইটা দিয়ে আর একটু ফার্টিলাইজারও নিয়ে নিলাম। লেটস গো ভাই, সবকিছু হয়ে গিয়েছে আমাদের। আর্ন মোর মানি বাই সর্টিং দ্য গার্বেজ। হ্যাঁ ও আচ্ছা, বোতল আইটেম হচ্ছে 120, খাবারের আইটেম 200, ক্যানের যে আইটেম গুলো রয়েছে ওগুলো 100, আর হচ্ছে যেগুলো গ্লাসের আইটেম ওগুলো 150। তার মানে খাবার এবং গ্লাস এই দুটো আমাদের বেশি নেওয়া লাগবে, আর বোতল নিলেও নেওয়া যেতে পারে আর কি, কিন্তু ক্যান নেওয়া যাবে না। হ্যালো চান্দু পালা শনি, দিনকাল কেমন যাইতেছে তোমার? কিছু দেখছো নাকি আশেপাশে? দেখলে আবার জানাইও। হ্যাঁ, এদিকে যে কচ্ছপটা ছিল ওই চান্দু কই গেল? ওই চান্দুরা তো এখন আমাদের বাঁচানো লাগবে। এই তো পেয়ে গেছি, বালা শনি ভাই। ভাই একটু দাঁড়াও, এটারে এই তো এইটা এইভাবে কাটলাম, তারপরে যে এই যে এখানে একটু কাটলাম, এখানে একটু কাটলাম, তারপরে এই যে এখানে একটু কাটা লাগবে, এন্ড বুম, লেটস গো। তুমি আপাতত বাড়ি যাও, বউ বাচ্চার সাথে ভালো ভালো সময় কাটাও। আমার কথাবার্তা বলো তোমার বউ বাচ্চাকে, ঠিক আছে? এটাই আমাদের ঘর না? ও ভাই, ঘরটা তো দেখতে চলছে বলো না কেন? ঘরের সামনে নারিকেল গাছগুলো এরকম অবস্থায় হয়ে রয়েছে কেন বলো তো? এইটাকে আমাদের যেটা করা লাগবে, আবার তরতাজা করে দেওয়া লাগবে। এই দেখো একেবারে তো, ওরে ভাই সাব, কলা গাছটা কি এখন কি কলা দিবে এটার ভিতর থেকে? ভাই কলা দিলে তো, কলা দিয়েও দিয়েছে বলেছি ভাই। ধরো তো কলা আমরা খাইতে পারবো, কলাও খাইতে পারবো ভাই। এনার্জি আরো ফুল করে ফেলেছি। কি চলতেছে? ধরো গাইস, আমাদের ঘরটা একটু দেখে নেই, ঘরের ভিতরে কি অবস্থা দেখো। ঘর একের পারফেক্ট একটা ঘর চুজ করেছি, কত বিশাল বড়। এন্ড এটার ভিতর দিয়ে আমরা চাইলে উপরে উঠতে পারবো, সিঁড়িও রয়েছে, এদিক দিয়ে চাইলে ঘুমাইতে পারবো। দিয়ে ঘুমাবো কেমনে আমরা? ও আচ্ছা, রাত হইলে রাতে যেন কাজ না করা লাগে এর জন্য আমরা ঘুমিয়ে যাব, তারপর সকাল হয়ে যাবে। এবার বুঝছি। আর এরপরে যে আমরা চাইলে এখান থেকে উঠতে পারবো, উঠার পরে যে এদিক দিয়ে আবার উঠতে পারবো। এতবার উঠবো কেন? আমি তো ভেবেছিলাম মাত্র 2 তলা। এটা রিস্টোর ইউর লাইফ নামের নতুন একটা ক্যাসেট পেয়ে গিয়েছি, ক্যাসেট গুলোর কাজ কি আমি জানি না। আবার 2 তলা থেকে গাইস ভিউটা এরকম আরেকটু জালনাপাতি করা লাগতো এখানে। তো এই হচ্ছে গাইস আমাদের বেলকনি থেকে ভিউটা কিন্তু মারাত্মক, যাই বলো না কেন। যদি আমরা একবার এই আইল্যান্ডটা পুরোপুরি পরিষ্কার করে ফেলতে পারি, যা ভিউ আসবে, যা লাগবে ভাই। ও আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি এইটার উপরে, এখান থেকে লাভ দিয়ে কি আমার ঘরের উপরে উঠতে পারবো নাকি? ভাই না, উঠা যায় না গাইস, উঠা যায় না। চলো গাইস, আমাদের যাবারও সময় এসে পড়েছে। ময়লা আবর্জনা টোকানোর বেশি বেশি করে আমরা ক্যানটা বাদ দেওয়ার চেষ্টা করবো না। ক্যান টাইপের আইটেম গুলোই কেন নিতেছি আমি? ক্যান টাইপের আইটেমে তো আমাদের কম টাকা দেয় না। এই যে বোতল টাইপের আইটেম আমরা চাইলে নিতে পারি, অথবা ফুড রিলেটেড আইটেম চাইলে আমরা নিতে পারি। কুত্তা কিছু পাইছো নাকি তুমি? হেলা ও কুত্তা, কি এটা? গাইস আমাদের কুত্তা কি রে? গোলপার খারাপ কই পাইলে এটা? ওরা সাধু কুত্তা তো আসলে কাজের। আর থ্যাংক ইউ ভাই। দাঁড়াও কই যাইতাছো তুমি? দাঁড়াও একটু দাঁড়াও, তোমার আগে আদর করে নি আধা ঘন্টা ধরে। ভাই বেশি করে আদর করা লাগবে। খারাপ রে ভাই, খারাপ দেখি আমার গোলপার দিয়ে দিছে ভাই, সোনা খুঁজা দিছে ভাই। সাধু তো সোনা খুঁজা দিবে, এত কল্পনাও করিনি গাই। বোতল গুলো আমাদের লাগবে, চিপসের প্যাকেটও লাগবে। মোটামুটি লেভেলে গাইস আমাদের বিন একেবারে পুরো ফুল করে দিয়েছি। আমাদের এনার্জিও একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এগুলো আমাদের সেল করা উচিত তাড়াতাড়ি করেছে। এইখানেই তো ভরে ভরে রয়েছে ভাই। এইখানে আমাদের কি আরেকটা প্যাকেজ আসছে। ধরো প্যাকেজটা আবার খুলবো। তার আগে আমরা এই জিনিসপাতি গুলো, ও 318 দেখছো? বোতল গুলো একটু বেশি বেশি করে নিয়েছি, 318 হয়ে গিয়েছে। আমাদের এই বিন ক্যাপাসিটিটা বাড়ানো লাগবে ভাই, তাইলে যে আরেকটা বিনও কেন। ম্যাগনেটিক পিকার আবার কি? দাঁড়াও তো, এইটা নেই ম্যাগনেটিক পিকার। আরে একটা নিয়ে তো আমাদের টাকা পয়সা সব শেষ করে ফেললাম। এনার্জিটা কি নিবো নাকি আর কিছু বাড়াইতে পারবো না? এনার্জিটা নিয়ে নেই, ফুল করে ফেলি। ফার্টিলাইজার নিয়ে নেই। এই দেখো ভাই, ম্যাগনেটিক পিকার। ইউজ দ্য ম্যাগনেটিক পিকার টু অ্যাবজর্ব। ভাই টান দিলে আইসা পড়বে ভাই, এখন আর ধরা লাগবে না ভাই। ম্যাগনেটের মাধ্যমে আমরা সবগুলা গার্বেজ নিয়ে নিতে পারবো। কিন্তু ম্যাগনেটিক পিকারটা কই গেল? দাঁড়া আমাদের এটা তো খোলা লাগবে। ডগ বেড। আবে কুত্তা, তোমার তো কপাল খুলে গেল রে। এতক্ষণ তোরা কিভাবে করে ঘুমাইতেছিলে না ঘুমাইতেছিলে, এখন তাড়াতাড়ি করে আসো। সুন্দর একটা বিছনা লাগাইছি তোমার জন্য। আমি আমার ঘরটা কিনলাম, দেখো কত সুন্দর। দেখা আসলাম, তুমিও যাও না ওইখানে? ও কুত্তা যাইতেছে, বোনা কুত্তা যাইতেছে। আমাদের ম্যাগনেটিক পিকারটা এখন আমাদের ট্রাই করা উচিত। আসে না তো, এই তো ও ভাই, ওরে জোস ভাই
এই দেখো না কিভাবে করে আইসে পড়তেছে। ওরে শেষ নাকি? শেষ? গার্বেজ ক্যান কই? এটার মতন করো। ও ভাই সাব, সবগুলো একসাথে ফেলা দিছি বলে এক এক করে নিতেছিলাম, 15টা একসাথে নিয়ে নিচ্ছি আমরা। কিন্তু এইটাতে একটা ঝামেলা হয়ে গেছে গাইস। এইটার মাধ্যমে না আমরা কলা আর এইগুলা নিতে পারতেছি না, প্লাস্টিকের জিনিসপাতি আর খাবারের আইটেম এই জিনিসগুলো নিতে পারতেছি না ভাই। আচ্ছা তারপরে অনেক তাড়াতাড়ি তো আমরা জিনিসপাতি পাইতেছি, তার মানে এইভাবে করে নেওয়াটাও আমাদের জন্য বেটার হবে। অল্প কিছু সময়ের মধ্যে আমরা 150 টাকাও পেয়ে গিয়েছি। এবার 150 টাকা কম ঠিক আছে, বাট পেয়ে তো গিয়েছি। ক্যাসেটটা কি এটা একবার আপডেট করে ফেললাম, আবারও আমরা এইটার মাধ্যমে পিক করে ফেলতেছি। কত তাড়াতাড়ি আসতেছে দেখো না ভাই, সব নিয়ে নিতেছি ভাই, সব নিয়ে নিতেছি। এন্ড আবারও ফুল হয়ে গিয়েছে দেখছো, 2 সেকেন্ডের মধ্যে ফুল করে ফেলতেছি ভাই। একটু টাকা পয়সা কম আসছে ঠিক আছে, বাট তারপরেও অনেক তাড়াতাড়ি ফুল করে ফেলতেছি আমরা। গাইস আই এম বড় লোক, দেখো ভাই কত টাকা, $538 অলরেডি হয়ে গিয়েছে আমার কাছে। এতক্ষণ ধরে এই ম্যাগনেটিক পিকারের মাধ্যমে কাপড় জোড়া ঝড়ো করতে করতে গুলো সব সেল করে দেখো 500 টাকা জমিয়ে ফেলেছি। $500 ভাই। এখন কি নিব, এখন কোনটা আপডেট করব? আমাদের বিন আপডেট করা লাগবে, তাইলে তাড়াতাড়ি করে বেশি বেশি জিনিসপাতি সেল করতে পারবো। কিন্তু বিন আপডেট করলে তো আমাদের $500 চলে যাবে। বিন ক্যাপাসিটিটা বাড়াবো নাকি? আমাদের এখনের বিনে 25টা করে আসতেছে, এরপরের বিনে 50টা করে আসবে। কিন্তু বিন 2 নিলে মনে হয় আরো বেশি আসবে নাকি? আচ্ছা গাইজ আমার মনে হয় বিনটা আপডেট করলে অনেক বেশি করে আসবে। দেখা যাক নতুন করে বিন দিবে নাকি আমাদেরকে। আরে বিন তো এখনো পর্যন্ত 25ই রয়েছে। কি রে, আরে নতুন বিন নিলাম তো আমরা, তাহলে 25ই আছে কেন? আচ্ছা আরেকটা বিন দিয়ে দিয়েছে মনে হয় আমাদেরকে, না দেখি তো। এখানে তো একটা বিন, ও না দুইটা বিন এসে পড়েছে গাইজ। দাঁড়াও তো দেখি। এই যে এইখান থেকে আমরা সবগুলো নিয়ে নিলাম, এইখানে আমরা দিলাম 15টা হয়েছে। এই বিনটা প্রথমে আমরা ফুল করব, তারপর দেখবো আমাদের নতুন বিনটার ভিতরে কতগুলো আবর্জনা জড়ো করা যায়। যে 25টার বেশি এইটার ভিতরে আবর্জনা দেওয়া যাবে না, কিন্তু এখন আমরা দেখবো আমাদের নতুন বিনটার ভিতরে কয়টা দেওয়া যায়। 6টা দিলাম মাত্র। এরপরে যে 19টা দিয়ে দিয়েছে গাইস। আরে এনার্জি লো হয়ে গিয়েছে। আরে নারিকেল কি একটাও নাই নাকি? এই তো নারিকেল আছে এখানে, এদিকেও একটা নারিকেল রয়েছে। নারিকেল গুলো খেয়ে আমাদের এনার্জি বাড়ানো লাগবে গাইস। এখানে কতগুলো আবর্জনা রয়েছে, নতুন বিনটা আসলে কতগুলো আবর্জনা নিতে পারে সেইটা আমাদের দেখার বিষয়। এই যে এইখানে আমাদের একটা বিন যেটা পুরনো সেটা ফুল হয়ে গিয়েছে, আর নতুন বিনটা এটা ফুল। আব্বা 25 করাই যদি দিতা তাইলে স্যার নতুন বিন কেন কিনলাম আমি? আগের বিনটা আপডেট করলেই তো হয়ে যেত। দূর। আচ্ছা সমস্যা নেই গাইস, এখন এমনি তো আমাদেরকে টাকা বেশি করে দিবে, 250 করে দিতেছে। এক সেলের ভিতরে এতক্ষণ ধরে 150 না 150 মতো তো পাচ্ছিলাম না, এখন যে 250 করে দিচ্ছে। এইবার তো এমনি তো আমরা আপডেট করতে পারবো। চলো গাইস আপডেট করে ফেলেছি, এবার 50টা করে। ও দাঁড়াও, এবার একবার যে আপডেট করলাম তার মানে দুইটাতেই আমরা 50 100টা পাবো। ও ভাই, তার মানে তো ব্যবসা সত্যি লাভ হয়ে গেল রে। আর একটু সার এনেছিলাম গাইস, এই সারটাও এখানে দিয়ে দিই। যেই কয়টা গাছ আছে সব জায়গাতে আমরা সার দিয়ে দিয়ে সবগুলাকে তাজা করবো। খারাপ রেখে তাজা করিনি নাকি? আচ্ছা তাজা করেছি। এটা কি তাজা করা লাগবে নাকি? এটা অলরেডি তাজা রয়েছে না, এটারও একটু সার দেওয়া লাগবে। এভাবে করে প্রত্যেকটা গাছে যদি আমরা সার দিয়ে দেই না, তাহলে আমাদের আর কোনো এনার্জি কেনাই লাগবে না ভাই। আর এখন তো আমাদের বিনও রয়েছে, তার মানে শুধুমাত্র আমাদের এনার্জিটাই লাগবে, আর কিছু লাগবে না ভাই। এখানে না অনেক রকমের মাছ আর বোতলগুলো রয়েছে, এই জিনিসগুলো না আমাদের নেওয়া লাগবে। এইগুলোর দাম অনেক বেশি ভাই। ভাই এখন আমরা আমাদের ডাস্টবিন ভরতেই পারতেছি না ভাই, এত বেশি স্পেস হয়ে গেছে। এর থেকে ভালো ভাই এভাবে করে আমরা কালেক্ট করি, তারপরও আসবে। এই যে একটা একটা করে যে কালেক্ট করতেছি না, এটাতে আমাদের 12টা বেজে যেতেছে, অনেক টাইম লাগতেছে। এনার্জি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে গাইস, আমরা এনার্জিটাও ফুল করে আসি এবং যত জিনিসপাতি পেয়েছি সবগুলো একটু সেলও করে আসি। এই দেখো গাইস কত কিছু পেয়েছি। আমি কি গোল্ড পার্টটা মনে হয় বিক্রিও করে দিয়েছি, কিন্তু আমি টেরও পাইনি, এরকম কিছু নাকি? যেটাই হোক সেল করতে যাই 350-এর উপরে। ও ভাই কত কিছু পেয়ে গেছি। আচ্ছা ম্যাগনেটিক পিকারকে এটাকেও আপডেট করতে পারবো, কিন্তু তার আগে এনার্জিটা খেয়ে নেই। এখানে এনার্জিটাকে আরেকটু আপডেট করা উচিত আমাদের, কিন্তু তার আগে ম্যাগনেটিক পিকআপটাকে আপডেট করি। এখন কি আরো বেশি ম্যাগনেটিক জিনিসপাতি কালেক্ট করবে? আরে এতক্ষণ ধরে আমরা ভাবতেছিলাম ম্যাগনেটিক পিকআপটা দিয়ে না শুধুমাত্র ক্যান নিতে পারবো, কিন্তু না আমরা বোতল টোতলও নিতে পারবো ভাই। আচ্ছা যেহেতু রাত হয়ে গিয়েছে গাইস, চলো একটু ঘুমিয়ে যাই, যেন সকাল হলে আমরা একেবারে দিনের বেলায় আলোর সাথে সবকিছু দেখে দেখে নিতে। কি রে, এখানে একটা সোনার খনি এই পাথরের উপরে ভাই, এটাকে খেয়াল কেমনে করলাম না আমরা? দাঁড়াও গাইস, যেখানে কিছু একটা পেয়েছি আমরা, এটাকে নিচে পড়ে গেলাম কেন? এই তো এসে পড়েছে। ফাইনটা কি? আবে চাবি লাগবে বলে, এবং চাবিটাই মনে হয় রয়েছে এইখানে, কিন্তু এটা দেখে তো কোনো কিছু বুঝতেছি না আমরা। এখানে খালি কয়েকটা গাছ রয়েছে আর ক্রস মার্ক রয়েছে, এটা দেখে তো বোঝা যাইতেছে না ভাই। কিন্তু যেটা হোক এখন আমরা আমাদের ম্যাগনেটিক এই কালেক্টরটা দিয়ে এই বোতল জিনিসপাতি গুলো নিবো ভাই। এতক্ষণ ধরে আমরা নিতেই পারতেছিলাম না এই বোতলের আইটেম গুলো, এখন তো আরো বেশি টাকা পয়সা পাবো ভাই, কারণ বোতল গুলোর দাম আরো বেশি। এখানে কি কোন রকমের বোতল রয়েছে? এই তো এখানেও রয়েছে। এখানে এই তো ভাই এত
এতক্ষণ ধরে বোতলগুলো বাদ দিয়ে সব নিয়ে নিয়েছিলাম, বোতলগুলোই নিতে পারিনি। আর এখন দেখো বোতল ভরে ভরে আমরা নিতে পারতেছি। অনেকগুলো বোতল আমরা কালেক্ট করে ফেললাম। আমাদের এনার্জিও একেবারে লো হয়ে গিয়েছে। যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোর কি অবস্থা? নারিকেল দিয়ে দাও তো। এই তো এখানে একটা নারিকেল রয়েছে, এই পাশে একটা নারিকেল রয়েছে। উল্লাল্লা, ফিরি ফিরি এনার্জি। আবারও এনার্জি আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা আরো একটা ডাব মানে নারিকেল পেয়ে গেলাম আর কি, কিন্তু একটা দিয়ে হবে না ভাই, আরো লাগবে। এইখানেও তো একটা নারিকেল পড়ে থাকার কথা, দেখো না আরো একটা নারিকেল পেয়ে গিয়েছি। এর জন্যই বললাম গাইস যে সবগুলা গাছটা আমাদের তরতাজা করা লাগবে। এটা মনে হয় ফুল হয়ে গিয়েছে এই বিনটা। এইবার না পুরো বিনটাই আমরা শুধুমাত্র বোতল যেগুলো রয়েছে সেগুলো দিয়ে ফুল করব। এটা গাইস আমাদের এনার্জি বেশি লো হয়ে যেতেছে, ঠিক মতো দৌড়াইতে হাঁটতেও পারতেছি না। তাড়াতাড়ি করে চলো এনার্জিটা আগে ফুল করে আসি। এমনি তো ভাই অনেকগুলো বোতল কালেক্ট করেছি, এগুলো সেল করলে অনেকগুলো টাকা আসার কথা। দেখি তো $560। ও হো 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 ভাই, আমরা তো এখন থেকে শুধুমাত্র বোতলই কালেক্ট করব। এনার্জি, তারপর যে ফার্টিলাইজার, 2টা ফার্টিলাইজার কিনে ফেললাম আমরা। আর এখানে কি এনার্জিটা আপডেট করা লাগবে। সবার আগে এনার্জিটা আপডেট করা লাগবে। আরেকবার চাইলে এনার্জি আপডেট করতে পারবো। রান স্পিড আমাদের অত বেশি দরকার পড়তেছে না আপাতত। বিন ক্যাপাসিটিও আমরা আপাতত ফুল করতে পারতেছি না, এটারও দরকার নাই। কিন্তু ম্যাগনেটিক পিকার এটাও আপডেট করা লাগবে, এবার পরে আগে এনার্জিটা আপডেট করা লাগবে আমাদের। ওহ ভাই, এবার তো এনার্জি অনেক আস্তে ধীরে খরচ হবে। দেখো ভাই কতগুলো আবর্জনা কালেক্ট করলাম আমরা। 35টা বোতল কালেক্ট করেছি এতক্ষণ ধরে, কিন্তু আমাদের এনার্জি এখনো পর্যন্ত অর্ধেকও শেষ হয়নি। আবার আরো গাছ যেন আমাদেরকে নারিকেল দেয়, এর জন্য আমরা ফার্টিলাইজারও নিয়ে এসে পড়েছি। এই দেখো একেবারে ভরে ভরে এখন আমাদেরকে খাবার দিবে। এটা তো পিকও করতে পারতেছি না আমরা, কোনো সমস্যা নেই। এগুলাকে খেয়ে নিয়ে আমরা তারপরে যেটা পিক করবো এটাকেও আমরা খেয়ে ফেলতে পারবো চাইলে। অবশ্য এখন আমাদের খাবারও বেশি লাগতেছে, কারণ এনার্জি ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে গেছে। তো এই যে এইখানে আরো একটা নারিকেল গাছ রয়েছে, এইটাকেও কিন্তু চাইলে আমরা একেবারে তরতাজা করে ফেলতে পারবো জৈব সার দিয়ে। চলো একেবারে তরতাজা করে ফেলেছি। এটাকে আমাদেরকে নারিকেল দিয়েছে, এটাও খেয়ে ফেলি আমরা। আবারও আমাদের এনার্জি ফুল হয়ে গেছে। এটা কি, এটাকে আপডেট করতে পারবো নাকি আমরা? সব এটাকে বিল্ড, আচ্ছা এটাকে আপডেট করতে পারবো চাইলে গাইস। এটাকে আপডেট করা লাগবে, নাইলে বারবার ওইখান পর্যন্ত আমাদের দৌড়িয়ে যাওয়া লাগতেছে। চলো বেশি বেশি করে আবর্জনা গুলো কালেক্ট করে যেন আমরা বড় হয়ে এটাকে আপডেট করে ফেলতে পারি। অনেকগুলো আইটেম আমরা কালেক্ট করে ফেলেছি। এবার 2টা ডাস্টবিনে আমরা ভরে ফেলেছি শুধুমাত্র বোতল দিয়ে। এইবার ভাই 693 বলে কেমনে কি এত টাকা পয়সা রাখবো কোন জায়গাতে বলো? এবার তো মোটামুটি আমাদের এনার্জিও থাকতেছে। রান স্পিডটা কি আপডেট করা উচিত? $500 দিয়ে না, এটা আপডেট করা উচিত হবে না ভাই। এখনই এক কাজ করি গাইস, এনার্জিটাকে আপডেট করি। 240 থেকে ডিরেক্ট 340 চলে যাবে। তারপর যে এনার্জি এখানে ভরে ভরে পাবো আমরা। $580 দিয়ে এনার্জিটাকে আপডেট করে ফেললাম। আর এইখানে আমাদের ফার্টিলাইজার কয়েকটা কিনে রাখি, যেন আশেপাশে যত গাছপালা রয়েছে সবগুলাকে তাজা করে ফেলতে পারি। এবং রাতও হয়ে গিয়েছে, তার মানে আমাদের একটু ঘুমটা দিয়ে আসি। চলো একেবারে সকাল হলে কাজ করব। এই দেখো সকাল হয়েও গিয়েছে। গুড মর্নিং। ও না সরি, রাত মাত্র হইলো। তারপরে যে কি বৃষ্টি পড়তেছে দেখি বাইরে, কি বৃষ্টি রেখে? ওরে ভাই কি বৃষ্টি ভাই, দেখছো নি? দাঁড়া ভিজে যাবো তো। দেখি তো এত সুন্দর বৃষ্টি পড়তেছে যে এইটা আমাদের বাড়ি থেকে যে সুন্দর লাগবে। ওরে ঝড় হচ্ছে বলে। এই বৃষ্টির মধ্যে যদি আমি আরেকবার ঘুমিয়ে যাই তাইলে কি আবার সকাল হয়ে যাবে নাকি? দেখি তো বৃষ্টির মধ্যে আমরা ঘুমিয়ে গেলাম। ও দেখো পরের দিন হয়ে গিয়েছে, আবার ওই সকাল হয়ে গিয়েছে গাইস। বৃষ্টি টিষ্টি সব চলে গেছে। সারাটা সময় ধরে এই খারাপে বাইরে শুয়ে ছিল। যদি জ্বর আসছে চান্দু, ওই জ্বর অবস্থায় দেবো মায়ের লিটারে, নাইলে সাপোজিটর দিয়ে দিব, কিন্তু তো আবার 2টে। দেখো সাপোজিটরের কথা শুনে কিভাবে উল্টা যাইতেছে। অনেকক্ষণ ধরে গাইস আমরা ময়লা কালেক্ট করলাম। আর এরই মধ্যে দেখো আরো $378 আমাদের হয়ে গিয়েছে। টোটাল মিলিয়ে একবার দেখো ভাই আমাদের ডলার কত বড় লোক হয়ে গিয়েছি ভাই। আমি 3000-এর মতো ডলার অলরেডি আমাদের হয়ে গিয়েছে। এগুলো দিয়ে করবো তো করবো কি চান্দু, আগে এনার্জিটা কিনে ফেলি। আর এরই মধ্যে আমি ফার্টিলাইজার নিয়ে অনেকগুলো গাছকে একেবারে তাজা করে ফেলেছি, যেই গাছগুলো আমাদেরকে ভরে ভরে নারিকেল দিচ্ছে। যে নারিকেল গুলো রাখার মতো আমার জায়গা হইতেছে না ভাই, যার কারণে আমাদের ব্যাগ ক্যাপাসিটিটাও আমরা বাড়িয়ে নিলাম। আরে ভাই এখানে লক লেখা উঠছে, মানে এর থেকে বেশি আমরা ব্যাগ ক্যাপাসিটি আপডেটই করতে পারবো না। কিরে ওকে, এরপরে যে আমাদের ম্যাগনেটিক পিকারটারেও আপডেট করে ফেলেছি, এটাও লক লেখা উঠে গেছে ভাই। এরপরে আমাদের বিন ক্যাপাসিটি যেটা রয়েছে ওইটাকে আমরা আপডেট করে ফেললাম। আরেকটু আপডেট চাইলে করা যায় অবশ্য। ওইটা আপডেট করবো নাকি এনার্জি আপডেট করবো? অবশ্য আমাদের দৌড়ানোর স্পিড এখন পর্যন্ত একবারও আপডেট করিনি, ওইটাও তো আপডেট করা উচিত। ওইটা আপডেট করে ফেলি চলো। আর লাস্টলি আর একটা জিনিস আমরা আপডেট করতে পারবো, এনার্জির জন্য শুধুমাত্র আমাদের কাছে টাকা রয়েছে। চলো এটাকে আপডেট করে ফেলি ভাই। এইবার তো এনার্জিও আমাদের কাছে ফাটাফাটি লেভেলের হবে রে। আর এমনিতে দেখো সবগুলো আমাদের লক অবস্থা রয়েছে, শুধুমাত্র বিন ক্যাপাসিটি যেটা রয়েছে এইটাই একমাত্র রয়েছে যেটা আপডেট করা বাকি রয়েছে। তারপরে যে বাকি সব তো
লক হয়ে যাবে। আর রাত হয়ে গেছে ভাই, চলো গাইস ঘুমিয়ে পড়েছিলাম আর এরই মধ্যে আমাদের রাত থেকে সকাল হয়ে গিয়েছে। ভাই এই পাশটা দেখো কত বেশি ময়লা, এখনো পর্যন্ত অনেকগুলা ময়লা পরিষ্কার করা বাকি রয়েছে। ডান দিকে উপরে দেখতে পারতেছো 21% ময়লা আমরা ক্লিয়ার করেছি, এটা 100% করা লাগবে ভাই আমাদের। চলো যেহেতু আপডেট করে ফেলেছি আমরা জিনিসপাতি, তাড়াতাড়ি করে ময়লা কালেক্ট করা শুরু করে দিই। উড়ি ম্যাগনেটিক পিকারটার আপডেট যে করেছি এটা দেখো, এতক্ষণ ধরে না আমাদের শুধুমাত্র ক্যান উঠতেছিল আর হচ্ছে বোতল উঠতেছিল, কিন্তু এখন এখানে আলাদা একটা অপশন এসে পড়েছে, কাচের বোতল নেওয়ার অপশন ভাই। আর কাচের বোতলগুলোর তো দাম অনেক বেশি রে, তার মানে এখন থেকে আমরা কাচের বোতলগুলো উঠাইতে পারবো এই ম্যাগনেটিক পিকারটা দিয়ে। অবশ্য কাচের বোতল খুঁজেই পাইতেছি না আমি। এই যে এখানে অনেকগুলো, এই দেখো কাচের বোতল, এখন থেকে আমরা ভরে ভরে কাচের বোতলগুলো উঠাইতে পারবো ভাই। এবার তো জোশ হইলো রে। এই দেখো কুত্তা মারা ডাকতেছে, খারাপ দেখছো নি? এর জন্য বলতেছিলাম গাইস এই খারাপে খুব খারাপ, এতক্ষণ ধরে এটাই বুঝতে পারলাম এই কুত্তা খুব খারাপ। খারাপে নষ্ট পাবলিকে কিভাবে করে টয়লেট করলো, টয়লেট তো নরমাল ভাবে করে না, নষ্ট পাবলিকে নিজের পিছন ডলতে ডলতে তারপর টয়লেট করে, কি খারাপ দেখছো? দেখো গাইস আমাদের দুইটা ডাস্টবিনে আমরা 75 কইলে ময়লা দিয়ে একেবারে ভরিয়ে ফেলেছি। আর ময়লার মধ্যে শুধুমাত্র রয়েছে কাচের ময়লা, অনলি কাচের আইটেম। তার উপর দিয়ে ভাই আমাদের ডাস্টবিনও আপডেট করা। এইবার তো ভাই একেবারে নেক্সট লেভেলের টাকা পয়সা পাবো না। দেখা যাক এগুলো সেল করে কত টাকা পাই। ভাই মাত্র একবার আমরা ময়লা উঠাইলাম তাতেই 1350। ওহো, বিন ক্যাপাসিটি তো আরো আপডেট করতে পারবো। লেটস গো ভাই, এনার্জিটা আমরা আপডেট করতে পারলাম। ফার্টিলাইজার আরো 2-4টা নিয়ে নেই আমরা। আর এরই মাধ্যমে আমাদের এই পুরো শিপের যত কিছু ছিল সব আপডেট করে ফেলেছি। ও আচ্ছা, বাকি যে আইটেম গুলো রয়েছে এগুলো লক, তার মানে এগুলোকেও যদি আনলক করতে চাই তাহলে যে আমাদের অন্য আরেকটা শিপ আপডেট করা লাগবে। এই যে এখান থেকে এটার আপডেট করা লাগবে, মানে এটা আপডেট করতে কত টাকা লাগবে চলো তো দেখে আসি। এই যে এইখানে আসলাম আমরা, এটারে যদি বিল করতে চাই তাহলে যে এক একটা বিল করতে এক এক টাকা লাগবে। কোনটা বিল করব? এইটাই বিল করবো নি, কিন্তু ওইটার জন্য $150 লাগবে ভাই, আমাদের ডলার কালেক্ট করা লাগবে। আর সব থেকে বড় কথা এই খারাপ না, টয়লেট করার আগে আমাকে একবার ডাকার পরে দেখায় তারপর টয়লেট করে ভাই। আবারও গাইস আমরা আমাদের দুইটা বিনকে আপডেট করে ফেলেছি, তার মানে এখন ভরে ভরে আমরা ডলার পাবো। $900 মতো পেয়ে গিয়েছি, কিন্তু এখন আপডেট করার মতো কিছুই নেই আমাদের কাছে, কিন্তু কোনো সমস্যা নেই। এইবার তো আমরা ডিরেক্ট এই যে এই জিনিসগুলো এই পাশেটা আপডেট করবো নাকি ওইটা আপডেট করবো। এই যে গাইস নতুন ডে কিনতে যাচ্ছি, আর এবার কিনবো হচ্ছে এইটা নাকি এইটা, কোনটা দেখতে সুন্দর কোনটা, এইটাই কিনে ফেলি চলো। ওরে ভাই শিফটার अवेलेबल, নিউ আপডেট अवेलेबल, লেটস গো। নতুন জাহাজের ডেক কিনে ফেলেছি আমরা। এই দেখো এখন আবার নতুন করে আপডেটও করতে পারবো, কিন্তু শিফটারটা কি এইটা কেনা লাগবে আমাদের। এক কাজ করি চলো প্রথমে শিফটারটাই কিনে ফেলি, শিফটার আবার আপডেটও করতে পারবো আমরা। এখানে দেখাইতেছি শিফটার দিয়ে আমরা কি করবো, ইউজ শিফটার টু কালেক্ট গার্বেজ। আচ্ছা এইটা দিয়ে আমরা গার্বেজ কালেক্ট করতে পারবো, যখন এটা ফুল হয়ে যাবে তখন এটারে ক্লিন করতে পারবো আমরা, এটা দিয়ে ডাস্টবিনে ঢুকাইতে পারবো মনে হয়। হ্যাঁ এই যে দেখো যে আইটেম গুলো আমরা পাবো ওগুলো ডাস্টবিনে ঢুকাইতে পারবো। লেটস গো ভাই, তার মানে তো আমাদের ময়লাগুলো নিয়ে আরো বেশি ইজি হয়ে যাবে নাকি, দেখি তো যেভাবে করবো আমরা। তারপরে যে ওরে ওরে এখানে কি সব ময়লাই নিবে? আরে সব ময়লাই তো নিতেছে, খাবার আর আইটেম গুলো নিতেছে, এগুলোর দামই তো সব থেকে বেশি। শিফটার ফুল হয়ে গেছে রে। আচ্ছা দাঁড়াও, তার মানে আমাদের এখন কি করা লাগবে, এইভাবে করে ঝাঁকানো লাগবে। তারপরে যে 6টা ক্যানের আইটেম আমরা পেয়েছি এটাকে এখানে ছেড়ে দিলাম, 12টা ফুডের আইটেম পেয়েছি এটাকে এখানে ছাড়লাম, 60টা বোতলের আইটেম পেয়েছি, 5টা কাচের আইটেম পেয়েছি। উল্লাল্লাহ ভাই এইটাই তো ইজি হয়ে গেল রে ভাই। উত্তা নতুন আইটেম পাইছি রে, আমি একটু ব্যস্ত রয়েছি, দাঁড়াও এগুলো কালেক্ট করে নে, এগুলো ভরে ভরে কালেক্ট করতে পারবো ভাই এখন আমি। ওর রে সব এই দেখো আবার শিটটা ফুল হয়ে গেছে। চলো এটারে ঝাঁকা নিয়ে, আর তারপরে যে আমরা 5টা আইটেম পাইলাম, খাবারের 5টা আইটেম, বোতলের প্লাস্টিকের 5টা আইটেম, আর হচ্ছে কাচের 12টা আইটেম। ভাই আই এম বড় লোক, তো বড় লোক হয়ে যাবো গাইস। থেকে বড় কথা এটার মাধ্যমে আমরা খাবারের আইটেম গুলো নিতে পারতেছি, খাবারের আইটেম একটা একটা করে নেওয়া লাগতেছিল। কি এটা কি কোন একটা বিলাইয়ের আইটেম পাইছি ভাই, এটা কি রে? আচ্ছা এটারে মনে হয় আমাদের ব্যাগে রাখা লাগবে। আচ্ছা ব্যাগে রেখে দিলাম আমরা, তারপরে যে আইটেম গুলোকে রেখে দিই। কাজ করি চলো, কোন আইটেমটা আবার বলে টয়লেট করতে, মুখের সামনে আইসা টয়লেট করে, নষ্ট পাবলিক। চলো গাইস দেখি যে আইটেমটা পেলাম এটা কি সেল করা যাবে নাকি। $500 একটা আইটেম পেয়েছি ভাই। ও হো 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 ভাই আই এম বড় লোক ভাই। টোটাল মিলিয়ে সবগুলো সেল করলাম গাইস $1200। এবার আমরা 3 নাম্বার বিনটাও নিতে পারবো। চলো গাইস 3 নাম্বার বিনটা নিয়ে নিই আমরা, একেবারে 3 নাম্বার বিনটা নিয়ে নিলাম। এনার্জিটাকে ফুল করে ফেললাম, ফার্টিলাইজার কে আরো একটা কিনবো নাকি কিনে ফেলি চলো। কুত্তারে দাঁড়াও, এখানে অনেকগুলো রয়েছে আইটেম খাবারের, এইগুলারে আমাদের নেওয়া লাগবে। খাবারের আইটেম বেশি করে নেওয়ার চেষ্টা করবো সবসময়। শিপটার আবারও ফুল হয়ে গেছে গাইস, শিপটারটাকে আপডেট করবো, তাইলে যে বেশি বেশি আইটেম নিতে পারবো আমরা, তাই না? অনেকগুলো আবর্জনা আমরা কালেক্ট করে ফেলেছি, দেখা যাক এবার 3টা ক্যানের একসাথে সেল করবো। ওরে $1000 বলে ভাই, এখনো পর্যন্ত 3টা ক্যান ফুলও করিনি আমরা, আমাদের এনার্জি শেষ হয়ে গিয়েছিল। ও তার মানে এক কাজ
কাজ করবো আমরা, আমাদের এনার্জিটাকে আপডেট করা লাগবে এবং শিফটারটাকে আপডেট করা লাগবে। ম্যাগনেটিক পিকআপটারে যদি আপডেট করি তাইলেও তো হয়, তাইলে যে আচ্ছা 3 লেভেল পর্যন্ত ক্যানের আইটেম গুলো নিতে পারতেছিলাম, 2 করার পরে যে বোতলের আইটেম গুলো নিতে পারলাম, 3 করার পরে যে কাচের আইটেম, আর আরেকটা যদি আপডেট করি তাহলে মনে হয় আমাদের ফুডের যে আইটেম গুলো রয়েছে সেগুলোকেও কালেক্ট করা যাবে। তাইলে যে এটাকে আপডেট করে ফেলি, নেক্সট টাইম ইট উইল আপডেট টু ভ্যাকুয়াম ক্লিনার। কিরে ভ্যাকুয়াম ক্লিনার, এইটার আরেকটা আপডেট করলে নাকি ভ্যাকুয়াম ক্লিনার হয়ে যাবে ভাই। ভ্যাকুয়াম ক্লিনারটাই তো আমাদের লাগবে, ওইটা দিয়ে আরো ইজিলি আমরা মনে হয় কালেক্ট করতে পারবো জিনিসপাতি। এই দেখো গাইস, ভ্যাকুয়াম ক্লিনার এখন থেকে আমরা ফুডের আইটেমও উঠাইতে পারতেছি। ওরে জোস ভাই, দেখো ভাই 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 ভাই, ফুডের সব আইটেম আমরা উঠাইতে পারতেছি। এবার তো আরো বেশি দামে বেচতে পারবো। এগুলো নিতে নিতে রাত হয়ে গেল, তো এই রাতের বেলায় কিছু দেখাও যায় না ঠিক মতো। এর থেকে ভালো ভাই আমরা এগুলো আপাতত এখানে রেখে তাড়াতাড়ি করে চলো একটা ঘুম দিয়ে উঠি। সকাল হয়ে গিয়েছে গাইস, আবার আমরা কাজে লেগে পড়েছি। কত কত ফুডের আইটেম রয়েছে ভাই এখানে। মাত্র একটা ক্যানকে আমরা ভরেছি, এখনো আরেকটা ক্যান, এই তো আরেকটা ক্যান ভরে গিয়েছে, আরেকটা ক্যান আমাদের বাকি রয়েছে। এটাকে ভরার পরে যে শুধুমাত্র ফুডের আইটেম দিয়ে 3টা ক্যান ভরলে কত টাকা হয় সেইটা তোমাদেরকে দেখাবো। আর এখানে 3টা বিন কিন্তু আমরা ভরে দিয়েছিলাম শুধুমাত্র মাছ দিয়ে। এখন দেখার বিষয় এটা যে টোটাল মিলে আমাদের কত ডলার হয়েছে। এই দেখো গাইস, আরে ভাই 3600। ও ভাই একবার জাস্ট আমরা ফুল করলাম আমাদের বিন গুলো, 3টা বিন ফুল করলাম, 3600 ভাই রে ভাই, টোটাল $4000 আমাদের বলা হয়ে গিয়েছে। সবার প্রথমে এনার্জিটাকে আগে ফুল করি। আমরা কি নিব? এনার্জি আমাদের অত বেশি রান আউট হচ্ছে না, তো বিন ক্যাপাসিটি কি ফুল করব নাকি ব্যাক ক্যাপাসিটি? ব্যাক ক্যাপাসিটিটা আমাদের করা লাগবে। হ্যাঁ, তারপর যে বিন রয়েছে, রান রয়েছে, এনার্জি রয়েছে, এনার্জিটাকে চাইলে ফুল করা যায়। অবশ্য শিফটারটাকেও একবার ফুল করে দেখি গাইস, একবার লেভেল আপ করে দেখি এটা দিয়ে কি আরো বেশি করে ময়লা নেওয়া যায় কিনা। শিফটার থেকে তো আমাদের ম্যাগনেটিক পিকআপটাই বেশি কাজে লাগতেছে, কিন্তু তারপরও শিফটারটা আর একটু আপডেট করে দেই নাকি রান স্পিড আপডেট করবো বুঝতেছি না। তো রান স্পিড সব থেকে কম ডলারে রয়েছে, তো রান স্পিডটাকে আপডেট করে ফেলি। এটাও লক হয়ে গিয়েছে ভাই, এখন আমরা দৌড়াইতেও পারবো বেশি করে। আর হালকা কিছু টাকা রয়েছে, এটা দিয়ে আমরা ফার্টিলাইজার কিনে ফেলি, ইচ্ছা মতো ফার্টিলাইজার কিনে ফেলি ভাই, সবগুলো গাছকে তাজা করে ফেলবো। আমার কেন জানি মনে হইতেছে এই যে ম্যাগনেটিক পিকআপটারে আপডেট করে যদি আমরা ভ্যাকুয়াম ক্লিনারটা একবার নিতে পারি তাইলে ওইটা আমাদের আরো বেশি হেল্প করবে। এটাকেও যদি আমরা আপডেট করে ফেলি, $500 লাগবে, $500 তো আমাদের কাছে রয়েছে। এইবার আমরা কোনটা আপডেট করব? এইবার এইটা আপডেট করি চলো। রেইডার अवेलेबल। রেইডার আবার কি? রেইডার নতুন একটা আইটেম পেয়েছি গাইস, আর নিউ আপডেট अवेलेबल। তার মানে এইবার আমরা দেখবো যে আমরা আপডেট করতে পারবো কিনা। ভ্যাকুয়াম ক্লিনার এখনো পর্যন্ত লক অবস্থায় রয়েছে। কি রে, এইটার জন্যই তো আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু এটা আপডেট করা যাবে না। রেইডারটা নিতে পারবো। আচ্ছা, এনার্জি নিয়ে নিই আগে, তারপর রেইডারটা নিয়ে নিই। আর রেইডারের জন্য আমাদের ব্যাটারি লাগবে, এক একটা $10 করে, 2টা 3টা 4টা, কয়টা ব্যাটারি করে লাগে আমি তো জানিও না। চলো গাইস, নতুন একটা আইটেম পেয়েছি আমরা, রেইডার। এইটা দিয়ে কি করা সেটা একটু দেখি। এভাবে করে, ও ভাই এখানে কিছু একটা জল করলো মনে হইলো, নতুন কিছু একটা পেয়েছি মনে হয় গাইস। দাঁড়াও তো, এদিকে কিছু একটা ছিল ভাই, এখানে কিছু একটা ছিল, বাট আমি জানিও না। দেখা এইদিকে জল করেছিল, তার মানে এটা মনে হয় কোনো খাজানা বা গুপ্ত ধন থাকলে ওইটাকে খুঁজে বের করতে হেল্প করে, এরকম কিছু নাকি? তো গাইস, অনেকগুলো আইটেম নিলাম আমরা, আমাদের শিফটারও ফুল হয়ে গিয়েছে। এবার দেখার বিষয় এটা যে রেয়ার কোনো আইটেম আমরা পাই কিনা। এটা তো হচ্ছে আমাদের প্লাস ক্যানের আইটেম। এটা কি? ও ম্যাগাজিন। কি রে, বুলেট পেয়েছি বলে। বুলেট দিয়ে কি করবো আমি? নতুন কোন একটা আইটেম পেলাম গাইস, বুলেট। এটা কি সেল করা যাবে? তাহলে তো গাইস একবার সেল করে এসে দেখি যে এখানে। ওরে $250 বলে, লেটস গো ভাই, ফ্রি জিনিসপাতি পেয়ে গিয়েছি। আচ্ছা, একবার যেহেতু আমরা রেডার দিয়ে সার্চ করলাম, একবার সার্চ করতে আমাদের অনেকগুলো ব্যাটারি খরচ হয়েছে। নো মোর ব্যাটারি, 3টা করে ব্যাটারি লাগে। তার মানে 1টা 2টা, আগে একটা ছিল, ও না, এখন 2টাই আছে। 3টা ব্যাটারি নিলাম আমরা। এবার আবার রেডার মারলাম, এইবার কিছু হবে না কি? দূর, এবার তো কিছু হইলো না রে। 3টা করে ব্যাটারি, $30 আমরা খরচ করলাম, তারপরেও কিছু হইলো না। 1 2 3 4 5 6টা ব্যাটারি নিয়ে নিলাম গাইস, 2বার সার্চ করার জন্য। এখানে আপাতত কিছু নেই, সামনের দিকে যাই আমরা, এবং এই পাশ থেকে না আমাদের রেডারটা দিয়ে একবার সার্চ করে দেখি। জি এখানেই তো রয়েছে রে। দাঁড়ো, নতুন কিছু একটা পেয়েছি গাইস, গুপ্তধন পেয়েছি নতুন। দেখি তো এটা সার্চ করে পাই কিনা। এখানে তো আপাতত নরমাল জিনিসপাতি, এটাও নরমাল। এইটা কি? ও, একটা রিং পেয়েছি ভাই। এটার দাম কত হবে? ডায়মন্ডার রিং নাকি এটা? দাঁড়াও তো, রিংটাকে সেল করে আসি, দেখি এটা কত টাকা। 300 500 যাই দেবে তাই লাভ চান্দু। আর যদি অনেক বেশি দামি হয়ে যায় তাহলে তো কথাই নাই। 250 আর কে, কোনো সমস্যা নাই ভাই, তারপরে লাভ, ব্যবসায় লাভ। আচ্ছা, আমাদের দ্বীপটাকে এই পর্যন্ত, নাকি ওই পাশে কি যাওয়া যাবে না? ওই পাশে তো যেতে পারার কথা। আমি অবশ্য দ্বীপটা পুরোপুরি একবার ঘুরে আসা উচিত ছিল পুরো। কি রে, এদিক দিয়ে যাওয়া যাবে? এটা কি? এটা
ফাইনটা কি? আচ্ছা একটা চাবি খোঁজা লাগবে। নতুন একটা দরজা পেয়ে গিয়েছি গাইস। আরে এইখানে তো ময়লা দিয়ে ভরা রে ভাই, এবং এইখানেও একটা আপডেট করার জায়গা রয়েছে ভাই সব। এই পাশে তো দেখিনি এতক্ষণ ধরে, আমি ওইখানেই খালি ময়লা আবর্জনা টোকাইতেছিলাম। এদিকে দেখো এটা পুরো আলাদা একটা জায়গাতে এসে বললাম। তাই তো বলি মাত্র 39% ময়লা কিভাবে তুললাম আমি, বাকি ময়লাগুলো কোথায় এইবার পেলাম ভাই। তার মানে আমাদের বিচের আলাদা একটা সাইডই রয়েছে যেটা এখনো পর্যন্ত ডিসকভার করাই হয়নি। তারাও তাইলে ওইটাও আমরা ডিসকভার করবো, এবং ওইটার ভিতরে যে ডেকটা না ওইটাকে যদি, আরে এত রাতের মধ্যে কাজ করতেছে এর জন্য তো কিছু দেখতে পারতেছি না। চলো আগে ঘুমটা দিয়ে আসি, যেটা বলতেছিলাম গাইস। এবং ওইটার মধ্যে যে ডেকটা রয়েছে ওইটা যদি আমরা একবার আপডেট করতে পারি তাহলে মানে আমাদের এই ম্যাগনেটিক পিকারটা ভ্যাকুয়াম ক্লিনার হয়ে যাবে, আর তখন যে আরো তাড়াতাড়ি আমরা এটা ক্লিন করতে পারবো। এখনো পর্যন্ত বলে বৃষ্টি চলতেছে। কিরে ভাই কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হইতেছে, ব্যাগও বলে ফুল হয়ে গিয়েছে ভাই। ব্যাগটাকে আগে খালি করে তারপর এই নারিকেলটা নিয়ে নেই। মোটামুটি টাকা পয়সা জমিয়েছি গাইস, 1400-র মতো টাকা আমাদের কাছে রয়েছে। এখন একবার ওই ডেকটার কাছে আমরা যাবো আর তারপর দেখবো যে ওই ডেকটা আমরা আপডেট করতে পারি কিনা। আরে এইটা কি বা খারাপ নিঃসবল আরেকটা কচ্ছপটা পেয়ে গেছি গাইস, যেটারে রেস্কিউ করা লাগবে আমাদের এখন। কিন্তু এটারে রেস্কিউ করার জন্য আমাদের সবল লাগবে, এবং এখন আমরা ওরে 1500 লাগবে। দূর আরেকটু টাকা লাগতো তো। এই এখানে আরেকটা জিনিস রয়েছে রেস্কিউ করার জন্য। এটা কি আবে? এখানে আমরা রেস্কিউ করার জন্য সিজার লাগবে। একটা রেস্কিউ করার জন্য সবল লাগবে, আর একটা রেস্কিউ করার জন্য সিজার লাগবে ভাই। এদিক দিয়ে আস্তে আস্তে পুরোটা রাস্তা ঘুরে এসে পড়েছি ভাই, আমাদের নৌকার কাছে এসে পড়েছি। ধরো এখানে আগে আমাদের আইটেম গুলো একটু সেল করা লাগবে ভাই। এইবার তো টাকা পয়সা পাবো একের ভরে ভরে। কত টাকা? 2500-র মতো টাকা পেয়ে গেছি বলে লেটস গো। সিজারটা আমরা নিয়ে নেই, শভেলটা আমরা নিয়ে নেই, এনার্জিটাকেও ফুল করে ফেলি, আর টাকা পয়সা রাখি ভ্যাকুয়াম ক্লিনারটা নেওয়ার জন্য। এখানে কিছু একটা কি রে, এটা কি? হ্যালো ভাই, অক্টোপাস নাকি? বা খারাপ নাকি? ঝাঁকানো লাগবে এখন, বোতলের ভিতরে অক্টোপাস ঢুকে গেছে। এই তো পড়তেছে, আরেকটু ঝাঁকানো লাগবে এটাকে। আরে তাড়াতাড়ি ও সান্দু আরেকটু। এই তো বেরিয়েছে ভাই। আরে তোমাদের জন্য জিনিসপাতি নিয়ে এসেছি রে, দাঁড়াও। সিজন নিয়ে এসে পড়েছি এই চান্দুদেরকে ঠিক করার জন্য। এখানে আমাদের কাটা লাগবে, এখানে কাটা লাগবে, এখানে কাটা লাগবে, এখানে এখানে এন্ড এখানে। চলো এই যে জাল টাল ফালাই না উল্টা পাল্টা, এর জন্য এই জালের মধ্যে আটকে গেছিল খারাপে। আরে ভাই ওরা কি খুশি, ওরা খুশি, ওরা ভাই সাব। ও হো চান্দু বালা সনি চলে যাবে না? এটা 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 চলে যেতেছে না কেন? হ্যালো নাম লিখতে বলতেছে বলে, দেখে তো এটারে মনে হয় এটাকে আর ভুড়িওয়ালার মতো, তাই এটার নাম আমরা আপাতত ভুড়িওয়ালাই লিখে দেই। ভুড়িওয়ালা, এটার নাম আমরা ভুড়িওয়ালা লিখে দিলাম গাইস। এছাড়া তোমরা আমাকে জানাও এটার নাম অন্য কি রাখা যাইতে পারে। আপাতত এটারে তো রেস্কিউ করলাম আমরা। তারপর এদিকে না আরেক চান্দু ছিল, এই যে পেয়ে গিয়েছি। এই খারাপটা আমাদের হচ্ছে শবল দিয়ে উল্টায়া, তারপর যে এই যে এখানে গর্ত করে দেওয়া যাবে যেন এই চান্দু উল্টায় উল্টায় ডিরেক্ট পানিতে চলে যায়। চলো এইবার উল্টায় দিয়েছি। চান্দু উঠতেছে না কেন? হ্যালো এটা রেখে ঠেলা মারা লাগবে আমাদের। এই তো ঠেলা মারা লাগবে, এইবার বুঝছি আমি। আরেকটু, তারপরে যে আরেকটু হয়নি এখনো, আরেকটা ঠেলা মারা লাগবে মনে হয়। তাও হয়নি বলে খারাপ। আরে এবার তো চাইলে উল্টাইতে পারো। যাক উল্টাইছে। এন্ড চান্দু কিভাবে করে পানিতে ভেসে চলেও গেল দেখছো নি। রাত হয়ে গিয়েছে গাইস, এখন শুধুমাত্র আমরা আমাদের একটু ডেকটাকে ঠিক করব। এই ডেকটাকে আপডেট করার জন্য আমাদের 1500 লাগবে। এটা আমরা আপডেট করে ফেললাম। কি এটা কি? টয়লেট! ফাইনালি ভাই, এত বছর ধরে টয়লেট আটকে রাখছিলাম আমি, আমার নিজের একটা টয়লেট পেয়ে গিয়েছি। লেটস গো। এইবার ফাইনালি এত বছরের আটকানো টয়লেট আমরা করতে পারবো। আরেকটা জিনিস রয়েছে বলে, আরে ক্যাম্প ফায়ার। ওরে ভাই ভাই ভাই, বৃষ্টির মধ্যে আবার নিভা না গেলে হইলো। আরে একটা জিনিস রয়েছে, এটা কি? এক্সপ্রেসো ভাই। এখন বলে আমরা আমাদের কফি খাইতে পারবো। হোয়াট দা হ্যাঁ, কি উল্টাপাল্টা জিনিসপাতি পেলাম আমরা দেখছো নি। এই দেখো ভ্যাকুয়াম ক্লিনার, যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এই ভ্যাকুয়াম ক্লিনারটা আপডেট করে ফেললাম গাইস। এবার দেখবো ইউজ দ্য ভ্যাকুয়াম ক্লিনার টু ক্লিন দ্য ভ্যাকুয়াম গার্বেজ। আর হচ্ছে সুইচ টাইপ আমরা সুইচ করতে পারবো। ভ্যাকুয়াম দেখি সবগুলো একসাথেই নেওয়া যাবে না নাকি? ভ্যাকুয়ামটা কই? ও এখন আমাদের ম্যাগনেটিকটা নাই রে। এখন আমরা ওরে ভাই 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 হোয়াট দ্য হ্যাক। এটা কি? বোতল নিতে পারবো শুধুমাত্র? আমরা তো সবই নিতে চাইতেছি। বোতল টোতল লাগবে কেন? সব চাইতেছি ভাই, সব একসাথে একবারে। কত একের ভরে বলছি ভাই, দেখো না। আরে ভাই এইবার তো সেকেন্ডের মধ্যে ভরে ফেলতে পারবো আমরা সবকিছু। কত তাড়াতাড়ি এবার আমাদের ক্লিন হয়ে যাবে ভাই। দেখো 3টা গার্বেজ ভরার জন্য আমরা এতক্ষণ ধরে কত কষ্ট করতেছিলাম। এইবার দেখো কত তাড়াতাড়ি গার্বেজ গুলো ভরে যায়। এই দেখো গাইস, এটা এই বিন ভরে গেছে, এই বিন ভরে গেছে, এই বিনও ভরে গেছে। মাত্র অল্প কিছু সেকেন্ড আমরা নিলাম, তাতেই সবগুলা বিন ভরেও গেছে। 4টা বিন টোটাল মিলিয়ে ছিল আমাদের কাছে। 4টা বিনের মনে হয় আরেকটা ভরিনি আমি নাকি, যেটাই হোক না কেন $2500 বলে পেয়ে গেছি। ও
এইবার যে ইজি হইলো। আবার ভ্যাকুয়াম ক্লিনার আমরা আপডেটও করতে পারবো, আরো বেশি আপডেট করে ফেললাম ভাই, আরো বেশি ময়লা নিবে। ও ভাই, এইবার আমরা আমাদের পুরো এই আইল্যান্ডটাকে অনেকটা ইজিলি ক্লিন করে ফেলতে পারবো। কিন্তু আজকের এই এপিসোডটা এই পর্যন্ত রাখতেছি। নেক্সট এপিসোডের ভিতরে আমরা এই গেমটাকে কমপ্লিট করবো এবং কমপ্লিট করার পরে যে এই আইল্যান্ডটা কিরকম হয় এবং তারপরে যে আমার অবস্থা কিরকম হয়, আমি কি এই আইল্যান্ডেই থেকে যাই কিনা নাকি এই আইল্যান্ড বেঁচে দিয়ে অন্য জায়গায় চলে যাই, এই সব কিছুর আপডেট তোমরা দেখে ফেলবা নেক্সট এপিসোডের ভিতরে। নেক্সট এপিসোডটাকে দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও এবং আজকের ভিডিওতে বেশি বেশি করে লাইকটা করে দিও। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা অসম গেম অথবা এই গেমেরই নতুন একটা অসম এপিসোড। টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।